আসসালামু আলাইকুম। যে তীব্র দাবদাহ চলছে, প্রাণ জোড়াতে আইসক্রিমই ভরসা। তাছাড়া যে কোনো ঠান্ডা আইটেম যেমন ফালুদা, মিল্কশেক ইত্যাদি বানাতেও আইসক্রিম ছাড়া উপায় নেই। তাই ঘরে বানিয়ে নিন ভ্যানিলা আইসক্রিম, যা কেনা আইসক্রিমের চাইতে অনেক বেশি সুস্বাদু, সাশ্রয়ী আর স্বাস্থ্যকর তো বটেই। তাহলে আসুন আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলি দারুণ মজার ভ্যানিলা আইসক্রিম। এখানে হাফ কাপ তরল দুধ নিয়েছি আর নিয়েছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং 2 টেবিল চামচ মিল্ক পাউডার। মিল্ক পাউডারগুলো অবশ্যই ফুল ক্রিম হতে হবে। এবার এগুলো দুধের সাথে খুব ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। এগুলো এমনভাবে গোলাতে হবে যাতে কোনো লাম্প না থাকে। ভালোভাবে গোলানো হয়ে গেলে একটি হাঁড়িতে তরল দুধ নিলাম 500 ml বা হাফ লিটার। এবার দুধ আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটি এই দুধের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার হাঁড়িটি চুলায় তুলে দিচ্ছি। চুলার আঁচ থাকবে মিডিয়াম লোতে আর এগুলো অনবরত নাড়তে হবে। যেহেতু কর্নফ্লাওয়ার মেশানো হয়েছে তাই এগুলো গাঢ় হয়ে আসবে দ্রুতই এবং হাঁড়ির তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই থামাথামি চলবে না, ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ না কাঙ্ক্ষিত গাঢ়ত্ব আসছে। অ্যাড করছি হাফ কাপ কনডেন্সড মিল্ক। কনডেন্সড মিল্কের পরিবর্তে চিনি ইউজ করতে পারেন, তবে বেস্ট রেজাল্টের জন্য আমি কনডেন্সড মিল্কই সাজেস্ট করব। আরও কিছুক্ষণ জাল করার পর স্প্যাচুলার গায়ে এভাবে দাগ টেনে দেখুন। যদি দাগের দুপাশ আবার মিলিত হয়ে যায় তাহলে বুঝতে হবে এগুলো আরও গাঢ় করতে হবে। আরও মিনিট 3 জাল করে এগুলো নামিয়ে অন্য একটি পাত্রে ঢেলে নিচ্ছি। এখন এই কাস্টার্ডগুলো একদম ঠান্ডা করে নেব। প্লাস্টিক র্যাপার দিয়ে ঢেকে ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দেব 1 ঘন্টার জন্য। এই ফাঁকে ক্রিম রেডি করে নেব। এখানে 1 কাপ হুইপ ক্রিম নিয়েছি। ক্রিম এবং বিটারের কাঁটা 30 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। ক্রিমগুলো চিল থাকলে বেশ ফ্লাফি হয়। এবার ক্রিমগুলো লো স্পিডে বিট করে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সফট পিক উঠে আসে। মনে রাখতে হবে কেক ফ্রস্টিং ক্রিমের মতো টাইট বা স্টিফ হতে হবে না। ক্রিমগুলো ফুলে সফট পিক উঠে এলেই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আইসিং সুগার। চিনির পরিমাণ আপনার টেস্ট মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। যেহেতু আমি কনডেন্সড মিল্ক ইউজ করেছি তাই আইসিং সুগার অল্প দিলাম। আবারও ভালোভাবে 2-3 মিনিট মিডিয়াম স্পিডে বিট করে নিচ্ছি। এবার এই ক্রিমের মধ্যে ঠান্ডা করা কাস্টার্ডগুলো ঢেলে মিশিয়ে নিচ্ছি। কাস্টার্ডগুলো যেন সম্পূর্ণ ঠান্ডা থাকে সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে। যদি এগুলো ন্যূনতম গরম থাকে তাহলে কিন্তু ক্রিম সম্পূর্ণ গলে বসে যাবে আর আইসক্রিমের 12টা বেজে যাবে। দিলাম হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স। এরপর মিডিয়াম স্পিডে বিট করে নিচ্ছি ফ্লাফি ক্রিমি টেক্সচার পাওয়া পর্যন্ত। 2-3 মিনিট বিট করার পরই দেখুন এর টেক্সচার কিন্তু বেশ ফ্লাফি হয়ে উঠেছে। আমি আপনাদের কাছ থেকে আরও দেখাচ্ছি। এই যে দেখুন টেক্সচারটি খুব চমৎকার হয়েছে, একেবারে তুলতুলে। এবার প্লাস্টিক র্যাপার দিয়ে ঢেকে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি 3 ঘন্টার জন্য। ফিরে এলাম 4 ঘন্টা পর। তীব্র লোডশেডিংয়ের কারণে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না পাওয়ায় এগুলো ফ্রোজেন হতে অনেক সময় লেগেছে এবং আরও একটু আইসি হলে আরও ভালো হতো। যা হোক, একটি স্প্যাচুলার সাহায্যে এগুলো একটু ওলটপালট করে নিচ্ছি। এরপর হাই স্পিডে বিট করে নিচ্ছি। এই স্টেপটি স্কিপ করা যাবে না কিন্তু। এই পর্যায়ে যত স্মুথলি বিট হবে ক্রিমের ভেতর তত এয়ার বাবল ক্রিয়েট হবে আর এই এয়ার বাবলই আপনার আইসক্রিমকে বাঁচাবে আইস ক্রিস্টাল থেকে, অর্থাৎ আইসক্রিম খেতে সফট হবে, বরফ বরফ লাগবে না। আমি প্রায় মিনিট 4 বিট করেছি। টেক্সচারটা দেখুন, একদম সিল্কি স্মুথ, ফ্লাফি, ক্রিমি, একদম পারফেক্ট হয়েছে।
আমার আইসক্রিমের বেস কিন্তু রেডি। এবার এগুলো এয়ারটাইট বক্সে ঢেলে ফ্রোজেন করে নিলেই তৈরি হয়ে যাবে ভ্যানিলা আইসক্রিম। কিন্তু আমি একটু ঢং করব, একটু কালারফুল করতে চাচ্ছি, তাই ক্রিমগুলো 2 ভাগ করে নিলাম। 1 ভাগের সাথে 2-3 ফোঁটা রেড ফুড কালার মেশালাম। ফুড কালারটি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ক্রিমের সাথে। এবার যে বক্সে আইসক্রিম জমাবো তাতে প্রথমে সাদা ক্রিম ঢেলে দিচ্ছি। এর উপর সমানভাবে দিয়ে দিলাম পিঙ্ক ক্রিম। এভাবে লেয়ার লেয়ার করে সবগুলো ক্রিমই ঢেলে নিচ্ছি। জাস্ট ফর বিউটিফিকেশন, আপনি চাইলে সম্পূর্ণ সাদা বা সম্পূর্ণ পিঙ্ক বা যে কোনো কালারেরই করতে পারেন। সব ক্রিম শেষ হলে ঢাকনা লাগিয়ে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি কমপক্ষে 8 ঘন্টার জন্য। ফিরে এলাম 8 ঘন্টা পর। দেখুন আইসক্রিম সম্পূর্ণ জমে গিয়েছে। ভেতরের কি অবস্থা একটু দেখা যাক। মাশাআল্লাহ, কি সুন্দর শেড হয়েছে দেখেছেন। আর কোনো আইস ক্রিস্টালও কিন্তু নেই। টেক্সচারটা একেবারেই পারফেক্ট হয়েছে। আমি সার্ভ করে দেখাচ্ছি। তীব্র গরমের কারণে ভিডিও করতে করতেই মেল্ট হয়ে যাচ্ছে। আর যদি আপনি এর টেক্সচার শক্ত রাখতে চান তাহলে সিএমসি পাউডার ইউজ করতে পারেন, তবে আমার কাছে ঠিক এমনটাই ভালো লাগে। কি লোভনীয় আর জিভে জল আনা লুক হয়েছে। উপরে একটু স্প্রিঙ্কেল ছিটিয়ে পরিবেশন করুন গ্রীষ্মের সবচেয়ে আকাঙ্ক্ষিত ডেজার্টটি। দর্শক, ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই। সবাই হেলদি খান, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।